हरि श्री हरि जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আর একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। সেদিন ছিল রথযাত্রা, আর দেখো বেরিয়েই দেখো কি দেখলাম, এখানে নতুন শপিং মল ওপেন হয়েছে, তাই এত ভিড়। নাকি এখানে কম দামে অনেক জামাকাপড় পাওয়া যাচ্ছে। যাই হোক, অন্য একদিন যাওয়া যাবে। আজ তো আমরা যাচ্ছি রথের মেলায় জগন্নাথ দেবকে দর্শন করতে। সেদিন ছিল রবিবার, এসে দেখি কি যে ভিড় হয়েছে। সত্যি রবিবার বলে হয়তো এত ভিড় হয়েছে, মারাত্মক পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা তো ভাবলাম চলো একটু লাইন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে আসি। তো সামনে থেকে দর্শন করার আমাদের খুব ইচ্ছে ছিল, আর একটু রথটা টানার ইচ্ছে ছিল, মানে জাস্ট দড়িটা ধরে। বাট লাইনে ঢুকে যে কি কাণ্ড হলো তা তোমাদের আর কি বলবো। একটা বড় সড়ো তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর লাইনে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর কি যে ঠেলাঠেলি করছে জানি না। সবাই তো জগন্নাথ দেবকে দর্শন করবে, সবাইকে ভগবানকে দর্শন করবে, কিন্তু এত মারামারি হুটপাট কিসের জন্য? সাবধানে তো যাওয়া যায়, আস্তে আস্তেও তো যাওয়া যায়। তাও সামনে অনেক কষ্টে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, আর ঢুকে না আমরা বেরোতে পারছিলাম না, এমন অবস্থায় পৌঁছে গেছিলাম। আর এত পরিমাণ ভিড় ছিল, মানে এত বছর আমরা মেলাতে এসছি প্রতি বছর রথে, কিন্তু এত পরিমাণ ভিড় সত্যি কোনো দিনও হয়নি। এই রবিবার মানে রথযাত্রার দিন যা ভিড় হয়েছিল, হয়তো রবিবার পড়েছিল বলেই এত ভিড় হয়েছিল, কিন্তু মানুষ তো সচেতন থাকতে পারে, আস্তে আস্তেই তো সবাইকে ভগবানকে দর্শন করতে পারে। কেন হয়তো হুটপাট করার কি দরকার ছিল? মানুষের তো লেগে যেতে পারে। আর সেই ভাবতে ভাবতে না সেই কাণ্ডটাই আমাদের সাথে ঘটে গেল। তো এখানে দেখতে পাচ্ছ একটা গার্ড মতন রেখেছে যাতে সব আস্তে আস্তে যেতে পারে, কিন্তু সে কি হুটপাট ধাঙ্গাধাঙ্গি শুরু হয়েছে। ওরম করতে করতে মার পুরো চোখের পাশ থেকেই তো দড়িটা ঘষলে পুরো বেরিয়ে গেল। আর সে এক কি অঘটন জানো তোমরা, পুরো একদম জ্বলে গেছে। আরেকটু হলে কেটে যেতে পারতো বা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। বাট এরম করে যাওয়ার তো কোনোই মানে ছিল না। সাবধানে যাও, সাবধানে ভগবানকে দর্শন কর। যাই হোক, এইভাবেই আমাদের ভগবানকে দর্শন করলাম অনেক কষ্টের মধ্যে দিয়ে। এইরকম কাণ্ড ঘটে গেল, সত্যি কিছু হয়নি, সেটাই ভাগ্য ভালো। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটু কিছু কিনতে এসছি, মেলায় এসছি আর কিছু কিনবো না তা কি হয়। এখান থেকে একটু জিলাপি, এই যে কটকটি, তারপরে এই যে গজা, এইসব একটু কিনে নিলাম বাড়িতে খাওয়ার জন্য, কারণ মেলায় এলে না এইসব একটু কিনতেই হয়, না হলে না হয় না। আর এইরকম কাণ্ড ঘটে যাওয়ার পর না আর না মনটা একটুও ভালো ছিল না, কিন্তু লাস্টের দিকে তাও একটু মনটা ভালো হয়ে দেখো কি করছে, দেখো মেলা থেকে বেরোচ্ছে আর ও আমার ঘাট ধরে বেরোচ্ছে। তো তারপরে নিয়েছিলাম আইসক্রিম, তিনজনে তিনটে, কিছু খাইনি, ওই জাস্ট আইসক্রিম নিয়েছিলাম। তারপরে দেখলাম এখানে পেঁয়াজি ভাজছে, চলো পেঁয়াজি খাই তিনজনে। তো এখানে পেঁয়াজি নিয়ে নিলাম, আইসক্রিম খাচ্ছি, তো পেঁয়াজিটা পরে খাবো, সেটা তোমাদের দেখানো হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।